أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম এখন পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো হায়াতে রেখেছেন। হায়াতের মালিক একমাত্র আল্লাহ, এখানে দ্বিতীয় কার কোনো হস্তক্ষেপ নেই, হাত নেই। ইচ্ছা করলে কেউ কাউকে হায়াত দিতে পারে না, আল্লাহ একমাত্র। যদি হায়াত কিনতে পাওয়া যায় তো বড়কলা হাজার হাজার কোটি টাকা খরচ করে হায়াত ক্রয় করত, কিন্তু হায়াত কোথাও কিনতে পাওয়া যায় না, কেউ কাউকে দিতেও পারে না। বাস হায়াতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ পাক এখন আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো এক পরিবেশে রোজা আদার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ কিছু ওয়াজ নসিহত, ওয়াজ নসিহত মুযাকারা আর কি, বাস এই আমাদের মধ্যে আলোচনা আর কি। আর নসিহত তো আমরা জানি, সবাই শুনি, সবাই জানি। সুন্দর পরিবেশ, ইবাদত করার মওকা। ইচ্ছা করলে এখান থেকে কামাই করার জায়গা আছে, ঠিক না? ইচ্ছা করলে এখানে কামাই করার জায়গা আছে, পরিবেশ আছে। এখন যে যা পারেন কামাই করেন, দেখেন কে কত সময়কে কাজে লাগাতে পারেন, কে কত সময়কে কাজে লাগাতে পারেন, ঠিক না? সময়কে কাজে লাগাতে এখানে আসছেন, চিন্তা করেন কি কত বেহুদা কথা না বলে পারি। আমি দেখি কত কম কথা বলে পারি, বেহুদা কথা কত কম বলতে পারি। কি একটা ব্যাপার আছে না? দেখি আমি কয় রাকাত নামাজ একটু বেশি পড়তে পারি, কয়টা সিজদা একটু বেশি দিতে পারি, একটু তেলাওয়াত বেশি করতে পারি, একটু জিকির আজকার বেশি করতে পারি, ইস্তেগফার বেশি করতে পারি, দুরূদ বেশি পড়তে পারি। দেখি আমার কলবটাকে কতক্ষণ আল্লাহর দিকে ঝুঁকায় রাখতে পারি। এই মানে একটা ভাব, মানে অবস্থার মধ্যে নিজেকে কাটায়, নিজেকে অবস্থার মধ্যে কাটায়। এর জন্য পরিবেশের প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন। নবী আলাইহিস সালাত ওই পরিবেশের জন্য গারে হেরার মধ্যে তিনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। গারে হেরার মধ্যে একেবারে নিরিবিলি পরিবেশ, যেখানে তিনি আর আমার আল্লাহ। কি কথা ঠিক না? এমন পরিবেশের দরকার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুন্দর এক পরিবেশে আপনাকে আমাকে থাকার, বসার, রোজা রাখার তৌফিক দান করছেন। শুকরিয়ার দরকার আছে কি নাই? আর একটা বিষয়, কারা জানি লাইভ করে বয়ানগুলি, এটা তো এরকম লাইভ করে শুনলাম, এটা আদৌ ঠিক না। দেখেন তো কেউ লাইভ করে কিনা, এটা পুরা নিষেধ। এই দোতলাতে কে লাইভ করে এই বয়ান? হ্যাঁ, দেখেন তো এটা কে? হ্যাঁ, আস্তে আস্তে এখানে নির্দিষ্ট যাদেরকে অনুমতি দেওয়া আছে, এর বাইরে কেউ মোবাইল চালু করবেন না, বয়ানের দিকে খেয়াল করেন। আর যারা লাইভ করেন বা আপনার মোবাইল ব্যবহার করেন, সম্পূর্ণ বন্ধ করে নেন। এখানে আসেন তরবিয়া শোনার জন্য। যদি কিছু ছাড়ার প্রয়োজন হয়, নির্দিষ্ট লোকেরা ছাড়বে। তরবিয়াতের মাজলিসে এমনও কিছু কথা আছে যেগুলো আমাদের এখানের জন্য, বাহিরের জন্য। এগুলো বাহিরে দেবেন কেন? আমাদের সমস্যা এই যে আমাদের নিজেদের পরিবেশের কথাগুলো অনেক সময় বাহিরে যাওয়া ঠিক না। এইটা আপনি করবেন কেন ভাই, অনুমতি ব্যতীত? যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করেন। জমি যদি ছুটে যায়, আবার জমি সংগ্রহ করা যায়। টাকা নষ্ট হয়ে গেলে আবার সংগ্রহ করা যায়।
কিন্তু সময় এমন এক জিনিস, সময় একবার যদি চলে যায় সেটাকে আর সংগ্রহ করা যায় না। আর সময় এত পিচ্ছিল, ধরেও রাখা যায় না। বিশ্বাস করেন, গত রমজানের পরের থেকে এইবার কখন যে রমজান চলে আসছে নিজেও বলতে পারি না। আবার রমজান শুরু হওয়ার পর থেকে আজকে 10 রমজান, মানে 10 দিন চলে গেছে, তা চিন্তাও করতে পারি না। তার মানে আপনার আমার হায়াত দ্রুত হয়ে যেতেছে, দ্রুত দ্রুত গতিতে, অনেক দ্রুত, অনেক দ্রুত। যদি আমি এত বছর হায়াত পাই, 1 বছর চলে গেছে, তার মানে আমি একেবারে কাছে চলে আসছি। আমি যদি এত মাস হায়াত পাই, তার মানে এই মাস চলে যেতেছে। আমি যদি এতদিন হায়াত পাই, তার মানে সেই দিনটা চলে গেছে। আমি যদি এত ঘন্টা হায়াত পাই, তার মানে 1 ঘন্টা চলে গেছে। আমি যদি এত মিনিট হায়াত পাই, তার মানে একটু পরেই আমার অবস্থা শেষ হয়ে যাবে। আফালা তাতাফাক্কারুন। এই মাজলিসগুলি আপনাকে আমাকে শুধু চিন্তা, ভাবনা করার খোরাক যোগায়। একটু চিন্তা যেন আমরা করতে পারি, একটু ভাবনা করতে পারি, নিজের পরিচয় নিজে লাভ করতে পারি। এর জন্যই এই মাজলিসগুলি। রমজান মাসের 8 রোজা চলে যেতেছে, তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। আজকে রহমতের 10 দিন নিশ্চিত শেষ হয়ে যাইতেছে, নিশ্চিত। কিন্তু আমি রহমত পাইলাম কি পাইলাম এই ব্যাপারে কিন্তু নিশ্চিত 10 দিন চলে যাইতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি রহমত পাইলাম কি পাইলাম না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কি কথা ঠিক না? এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, কলবটাকে আল্লাহর দিকে, কলবটাকে কম্পাসের কাঁটার মতো রাখা। কম্পাসের কাঁটা যতই ঝার্কিং দেন, ছেড়ে দিলেই সে উত্তর দক্ষিণ। আপনি যতই ঝাড়কান, দেখবেন ছেড়ে দিলে আবার উত্তর দক্ষিণ। ঠিক মুমিনের কলব এইভাবে হওয়া দরকার। বাজারে যান, ঘাটে যান, সংসার করেন, চাকরি করেন, নৌকারি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাহা কিছু করেন, অর্থাৎ দুনিয়ার যত ঝাড়কিনির মধ্যে থাকেন না কেন, তার কলবটা সবসময় বাউলার দিকে। অর্থাৎ বাজারে যাবে, খেয়াল করবে যে আমার সুন্নতের খেলাফ না হবে। ব্যবসা করবে, খেয়াল করবে আমার শরীয়তের খেলাফ না। কি কথাবার্তা বলবে, খেয়াল করবে যেন কোনো অবস্থাতেই গুনাহ না হয়, বেহুদা না হয়। এটা মুমিনের খাসলাত ভাই। এর খাসলাত হলো সবসময় খেয়ালের মধ্যে থাকে, সব সময় একটা অবস্থার মধ্যে থাকে। আর বেঈমানদের খাসলাত কি হইল না না হইল, এটা জান্নাত না জাহান্নাম আছে, নেক আছে না গুনাহ আছে, এই টেনশনটা আমাদের মধ্যে নেই। এখানেই মুমিনের পার্থক্য। মুমিন এখান থেকে বাজারে যাবে, ডাইন দিক থেকে যাবে, দোয়া পড়তে পড়তে যাবে। আর বেঈমানও বাজারে যাবে, মনে যা চায় সেই অবস্থায় যাবে। দুইজনই বাজারে যাবে, কিন্তু দুইজনের যাওয়া এক না। আমি কথাটা বুঝাতে পারছি? দুইজনই ঘুমাবে, কিন্তু দুইজনের ঘুমাম, দুইজনই খাবে, কিন্তু দুইজনের খাওয়া, দুইজনই ব্যবসা করবে, দুইজনের ব্যবসা। আমি কি বুঝাতে পারছি না? পার্থক্য আছে কি নাই? সুন্দর পরিষ্কার একটা পার্থক্য আছে। দুইজনই রাজনীতি করবে, কিন্তু দুইজনের রাজনীতিতে পার্থক্য আছে কি নাই? একদল রাজনীতি করবে শুধু মিথ্যা আর মিথ্যা, শুধু মিথ্যা। মিথ্যা বলা তো হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কি একেবারে ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। যদি কেউ মিথ্যা বলেন, আকবারুল কাবায়ের, অর্থাৎ কবিরা গুনাহ যতগুলি আছে এর মধ্যে সবাই বলছেন যে মিথ্যা একটা কবিরা গুনাহ।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাস্তানিবুর রিসসা মিনাল আওসান ওয়াস্তানিবু কাওলা যুর, তোমরা মূর্তি পূজার অপবিত্র থেকে নিজেকে বাঁচায় রাখো। এর সাথে সাথে কি আছেন ওয়াস্তানিবু কাওলা যুর, এবং মিথ্যা বলার থেকে নিজেকে নিরাপদ রাখো, মিথ্যা বলার থেকে পরহেজ করো, মিথ্যা বলিও না। তাই মিথ্যা না বলার জন্য কিসের করে আদেশ করছেন? মূর্তি পূজার সাথে সাথে, যে মূর্তি পূজা না করার জন্য আদেশ করছেন, সাথে সাথে মিথ্যা না বলার জন্য কথা বলছেন। ফাস্তানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াস্তানিবু কাওলা যুর। আপনি বুঝেন মিথ্যা কথা বলা মারাত্মক, অথচ দেখা যাচ্ছে আমরা মিথ্যা কথা বলি। আমরা কি বলি? মিথ্যা কথা বলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কাযযাবাল্লাযীনা মিন কলফাহা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুল আযাব, ফাআতাহুল আযাব, ওই সমস্ত সম্প্রদায় যারা এর পূর্বে মিথ্যা কথা বলছে, কাযযাবাল্লাযী মিন ক্বাবলিহিম ফাআতাহুল আযাব, তাদের আসছে কি ভাই? আযাব। ফাআযাকুমুল্লাহু ফাআযাকুমুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ামালুন। কত বড় মারাত্মক কথা। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন। এই আয়াত ঠিক আছে। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকুমুল্লাহুল আযাব ফাআযাকুমুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ামালুন। ওই সমস্ত সম্প্রদায় যারা এর পূর্বে কি বলছে? মিথ্যা বলছে। ফাআতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, তাদের উপর আসছে আযাব এমন ভাবে যেন তারা অনুভব করতে পারেনি। কি বলার কারণে? মিথ্যা বলার কারণে। ফাআযাকুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ামালুন ইয়ালামুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাআযাকুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আচ্ছাদন করিয়েছেন অপমান, অপদস্থ দুনিয়ার মধ্যে। কি আচ্ছাদন করিয়েছেন? অপমান, অপদস্থ, লাঞ্ছনা। কি বলার কারণে? মিথ্যা বলার কারণে। ওয়াল আযাবুল আখিরাতি আকবার, এবং আখিরাতের আযাব, শাস্তি তো অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। নিশ্চিত যারা মিথ্যা কথা বলে, নিশ্চিত যারা মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দুনিয়াতে আযাব দেন এবং কি করেন? অপমান, অপদস্থ করেন। কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে। এবং আখিরাতে তাদের জন্য রয়েছে বহুত বড় শাস্তি, যদি তারা জানতো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। প্রিয় ভাইরা আমার, আমি বিশ্বাস করি যারা চরমনাইয়ের উপরে মিথ্যা বলে, মিথ্যা অপবাদ দেয় যে চরমনা এইটা করছে সেইটা করছে, আমি বিশ্বাস করি কোরআন বলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের জন্য রাখছেন অপদস্থ, লাঞ্ছনা। এটা আবার আপনারাও যদি কারোর উপরে মিথ্যা অভিযোগ তোলেন, এই আযাব শুধু তাদের জন্য না, আপনাদের জন্য। এর জন্য মিথ্যা অপবাদ থেকে নিজেকে পরহেজ করুন, বাঁচায় রাখুন। মিথ্যা অপবাদ দিয়েন না, হুট করে কারোর উপরে মিথ্যা বলিয়েন না। আমি দেখছি গত নির্বাচনে কিছু লোক এইভাবে মিথ্যা কথা বলছে যা চিন্তাও করা যায়। একেবারে কাঁচা কাঁচা মিথ্যা, কাঁচা কাঁচা ডাইরেক্ট মিথ্যা। এই মিথ্যা বলার থেকে নিজেকে অবশ্যই পরহেজ করতে হবে। অনেকেই আমরা মিথ্যাকে মিথ্যা মনে করি না, অথচ মিথ্যা একটা কবিরা গুনাহ। মিথ্যা বলবেন না, এটা বলা ঠিক না। আয়াতুল মুনাফিকে সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে
মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত কয়টা ভাই? যখন কথা বলে কথা বললে মিথ্যা বলে। আশ্চর্য বিষয়, আমাদের বর্তমান যুবক সমাজের মিথ্যা বলাটা এত সহজ হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে, চিন্তাও করা যায় না। দোস্ত তুমি কোথায়? আসে বাড়িতে, বলে বাজারে। কি হলো ভাই? ডাইরেক্ট মিথ্যা কথা বললো। এটা তো আমার কোনো বিষয় মনে করে না, মানে মিথ্যা বলতে বলতে এইটাকে কোনো বিষয় মনে করে না, অথচ একটা ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। মোবাইলে তারা ডাইরেক্ট মিথ্যা কথা বলে। ভাই মোবাইলটা কিনছো কত? 10,000 টাকা, 20,000 টাকা, ডাইরেক্ট মিথ্যা কথা। জুতা কিনছো কত? হয়তো কিনছে 1,000 টাকা, বলছে 3,000 টাকা, ডাইরেক্ট মিথ্যা কথা, একটু নিজের ভাব দেখাবার জন্য, ডাইরেক্ট মিথ্যা। এটা আদৌ ঠিক? আদৌ ঠিক? এটা বলবেন কেন? এটা মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পড়াশোনার জন্য কাফেলার সাথে রওনা করছেন। প্রতিমধ্যে ডাকাত, সেটা ছোট বাচ্চা, ডাকাতরা যার কাছে যা কিছু আছে সবকিছু নিয়ে গেছে। এখন ডাকাতের সর্দার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ প্রশ্ন করছে, তোমার কাছে কিছু কিছু আছে? বলে হ্যাঁ আছে। সে একেবারে গাঠি বস্তা ভিতর থেকে যা কিছু আছে বের করে দিচ্ছে। ডাকাতের সর্দার বলছে, আমি তো তোমার কাছে কিছু চাই নাই, শুধু জিজ্ঞাসা করছি কিছু আছে কিনা, তুমি না বললেই তো পারতে, আমি তুমি ছোট বাচ্চা, আমি তো খোঁজও করি না তোমার কাছে, তুমি তো না বললেই পারতে। সে জবাবটা কি দিয়েছে? আম্মা নিষেধ করছে মিথ্যা কথা বলতে, আম্মা নিষেধ করছে, এর জন্য বলিনি। কি বুঝলেন? পারিবারিক শিক্ষা, ছোটবেলার শিক্ষা। মিথ্যা, শুধু মিথ্যা আর মিথ্যা। বয়ানে উঠে মিথ্যা কথা বলি, ওয়াজ উঠে মিথ্যা কথা বলি, দর্শের মধ্যে মিথ্যা কথা বলি। এই যে কিছু মানুষ আছে যারা দর্শের মধ্যে চরমনের ব্যাপারে ডাইরেক্ট মিথ্যা কথা বলে, বিলা তাহকিক কথা বলে, এগুলো কি ঠিক? তার মানেটা কি? আমাদের থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে একেবারেই দূর হয়ে গেছে। অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর ভয় বলতে এখন আর কিচ্ছু নাই। যারা আল্লাহকে ভয় করে তারা কি মিথ্যা কথা বলতে পারে? এটা ডাইরেক্ট মুনাফিকের আলামত। ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতিমানা খানা। যখন আমানত রাখে খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়া ইন সাল্লাহু সাওমা ওয়া ইন সাল্লাহু সাওমা। এই যাদের মধ্যে তিনটা গুণ আছে, কয়টা গুণ? মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এই তিনটা গুণ যাদের মধ্যে আছে, ওয়াইন সাল্লাহ ও সামা, সেই ব্যক্তি যদি নামাজও পড়ে, কি পড়ে ভাই? রোজাও রাখে, তারপর সে মুনাফিক। মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, সেই ব্যক্তি ওয়াইন সাল্লাহ ও সামা, যদি নামাজও পড়ে রোজাও রাখে, তারপর সে মুনাফিক। এখন বলেন তো আমরা এখানে কয়জন মুমিন, কয়জন মুনাফিক বলেন? হ্যাঁ? সবার তো টুপি আছে ঠিক, দাড়ি তো ঠিকই আছে, লম্বা জামাত আছে, হ্যাঁ, কিন্তু মুনাফিক কয়জন, মুমিন কয়জন? আল্লাহ। হ্যাঁ, এত কঠিন মাসালা। আখলাকি হই ভাই, আখলাকি হই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একেবারে পবিত্র, সাক্কা, পরিষ্কার কলবের বাহিরে কোনো কিছু আপনাকে উপকার করতে পারবে না। তো কোনো কিছু আপনাকে উপকার করতে পারবে না।
ফাসতানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াসতানিবু কাওলাজ জুর, কাজে মিথ্যা থেকে নিজেকে বাঁচায় রাখেন। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকুমুল্লাহুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। কাজে যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা অপবাদ দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি দিবেন এবং অপমান অপদস্থ করবেন, এবং কিয়ামতের ময়দানে আপনাকে ভোগ করতে হবে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। এর জন্য আমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচায় রাখি, মিথ্যা বলবো না। কি কথা ঠিক না? আজকে দেখা যায় একটা দল, ইসলামের নামে একটা দল শুধু মিথ্যা অপবাদ দেয়, শুধু মিথ্যা কথা বলে চরমরায়ের নামে। 90 কি তারা কি বলে যে আমরা 400 কোটি টাকা, এখানে 400 কোটি টাকা উদ্ধার করতে আসছি, আমরা প্রধানমন্ত্রী চেয়েছি, আমরা এতগুলি সিট চেয়েছি, এইটা করছি সেইটা করছি, আওয়ামী লীগের দালালি করছি, আওয়ামী লীগের টাকা খাইছি, এরকম মিথ্যা বলে না? ফাযাকুমুল্লাহুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। তোমরা অবশ্যই জেনে রাখো, আল্লাহ পাকের কোরআন সত্য কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই অপমান অপদস্থ করবেন দুনিয়ার মধ্যে। এই কোরআন সত্য, অবশ্যই আল্লাহ পাক, অবশ্যই আল্লাহ পাক ফাযাকুমুল্লাহুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক অবশ্যই অপমান অপদস্থ করবেনই, কোনো সন্দেহ নেই। চরমনার সাথে যারা জড়িত আছেন, এই মিথ্যা টিথ্যা বলিয়েন না, এই বেহুদা কারোর উপরে অপবাদ দিবেন না অথেন্টিক দলিল ব্যতীত। কি দরকার আছে কি নিয়া? হ্যাঁ, নিজে বাঁচেন, নিজের চিন্তা করে দিশা পান না, আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তো নিজে বাঁচবেন, তারপরে আহলে বাঁচাবেন। নিজেই কুয়ার মধ্যে পড়ে গেছেন, আরেকজন কুয়া থেকে বাঁচাবেন কিভাবে? নিজেই গর্তের মধ্যে পড়ে গেছেন, আরেকজনকে গর্ত থেকে তুলবেন কিভাবে? নিজে আগে ইবাদতের মধ্যে মশগুল নাই, নিজে ইবাদতের মধ্যে লিপ্ত নাই, নিজে গুনাহ থেকে পরহেজ নাই, নিজে আল্লাহর দিকে মনোযোগ নাই, আল্লাহর দিকে ধাবিত হন নাই, আপনি আরেকজন কি নিয়ে দাবি করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরে মক্কায় কাজটা কি করছেন? কিছু লোক তৈরি করছেন। হ্যাঁ, ক্রিম 13 বছর কিছু ক্রিম পার্সন তৈরি করছেন। কি কথা ঠিক না? এই ক্রিম পার্সন লোকগুলির মাধ্যমে গোটা দুনিয়া বিজয় করছে। এর জন্য কিছু ক্রিম পার্সন লোকের প্রয়োজন, কিছু আল্লাহ প্রয়োজন, মুস্তাজাবুদ দাওয়া কিছু লোকের প্রয়োজন, যাদের কলবটা মাওলার দিকে। এরকম কিছু লোকের দরকার রে ভাই। আমি আগেই বলছি, ক্ষমতা কামিয়াবির লক্ষণ না। যদি ক্ষমতায় একমাত্র কামিয়াবির লক্ষণ হইতো, আলামত হইতো, তা ফেরাউন ক্ষমতায় ছিল। নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন গোটা দুনিয়ার বাদশা ছিলেন, আর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে 2 জন বাদশা ছিল। মুমিনদের মধ্যে 2 জন ছিল কে? একজন যুলকারনাইন বাদশা সিকান্দার, যুলকারনাইন, আর একজন হলো বাদশা সুলাইমান। আর বেঈমানদের মধ্যে 2 জন, একটা নমরুদ আর বখতে নসর। এই 2 জন ছিল গোটা দুনিয়ার মধ্যে বেঈমানদের মধ্যে বাদশা। তো বাদশাই তো ছিল, কামিয়াব তো হয়নি নাকি ভাই? বাদশা ছিল, কামিয়াবি বাদশার মধ্যে না, কামিয়াবি ক্ষমতার মধ্যে না। এটা হৃদয়ঙ্গম করেন, কামিয়াবি ক্ষমতার মধ্যে না। ফেরাউন বাদশা ছিল, কিন্তু কামিয়াবি তার মধ্যে না। আসহাবুল উখদুদের ঘটনা আপনারা জানেন, কোরআনের মধ্যে আসছে। কামিয়াবি তাদের মধ্যে, কামিয়াবি ওই ফেরাউনের বাদী হিজকিলের মধ্যে। কিসের মধ্যে? হিজকিল ফেরাউনের বাদী ছিল। যখন ফেরাউনের মেয়েকে চুল আশ্রাইতেছিল, চিরুনি পড়িয়া গেছে, বিসমিল্লাহ পড়িয়া তুলছে, তাহলে তুমি
কি বলিয়াতুল্লাহ। এরপর আপনারা জানেন তাকে আগুনে পোড়ায় দিছে, হত্যা করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মেরাজে রওনা করছেন, ঘেরান পেতেছে, ঘেরান। নবী আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল কিসের ঘেরান, এত আতরের ঘেরান কোথায়, কিসের ঘেরান? ক্রুজে ফিরআউন তার ইহুদিকে যে ঈমান আনার কারণে পোড়ায়া দিছে, সেই হাড্ডি গুটি থেকে ঘেরান আসছে। আবার অন্য রাওয়াতে বলছে আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদকে যেখানে দাফন করা হয়েছে সেখানে ঘেরান আসতে আছে, অথচ তারা শহীদ হয়ে গেছে, কামিয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তাদের কবরের থেকে জান্নাতের ঘেরান পেয়েছেন। এইটা কামিয়াবি, এইটার মধ্যে কামিয়াবি। তুস্তু রাব্বিল কাবা, শহীদ হওয়ার সময় রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছে, এইটার নাম কামিয়াবি, এইটার নাম কামিয়াবি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কামিয়াবি অর্জন করার জন্য কত ত্যাগ করছেন না ভাই। আল্লাহ। ষষ্ঠ হিজরিতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়া উমরা হজ করার জন্য রওনা করলেন। কি করার জন্য ভাই? উমরা হজ করার জন্য রওনা করলেন। আপনারা ঘটনা জানেন, প্রতিমধ্যে কাফেররা বাধা দিয়েছে, ঢুকতে দেবে না। হুদায়বিয়া নামক জায়গায় নবী আলাইহিস সালাত অবস্থান করলেন। কাফেররা আসছে চুক্তি করার জন্য, নবী আলাইহিস সালাত ওয়াসালাম চুক্তিতে রাজি হয়ে গেলেন, কিন্তু সাহাবারা চুক্তিতে রাজি হইতেছিলেন না, তারা যুদ্ধ করবেন। নবী আলাইহিস সালাত ওয়াসালাম বললেন, না আমরা চুক্তি করবো। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা কেন, আমরা আসলে হজ করার জন্য, তাদের সাথে বেহুদা আমরা যুদ্ধ করতে যাবো কেন, যুদ্ধে লিপ্ত হবো কেন? আমরা যুদ্ধ করার জন্য বের হই নাই, বের হচ্ছে কিসের জন্য? হজ করার জন্য। এখন তারা যদি চুক্তির কথা বলে, করবো আমরা, সমস্যা কি, আমরা চুক্তি করব। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার ঐতিহাসিক চুক্তি হয়েছিল, যে চুক্তিগুলি বাহ্যিক দৃষ্টিতে সম্পূর্ণ চুক্তিগুলি ছিল মুসলমানদের বিরুদ্ধে। কাফেরদের পক্ষে চুক্তি লেখার দায়িত্ব ছিল সুহাইল, তখন তিনি মুসলমান হন নাই, তিনি ফতে মক্কা সহ মুসলমান হয়েছিলেন, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ষষ্ঠ হিজরি তিনি মুসলমান হন নাই, তিনি কাফেরদের পক্ষ থেকে চুক্তি নামার দায়িত্বে ছিলেন। চুক্তি লিখতেছেন, দস্তখত হয় না, এর মধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা হাজির, হাত পায়ের মধ্যে শিকল বাঁধা। তিনি হলো সুহাইলের সন্তান, এই সুহাইলের ছেলে মুসলমান হয়ে গেছে। এই মুসলমান হওয়ার কারণে বেঁধে রাখছে, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, কোন রকমের পালাই আসছে, মুসলমানদের কাছে আসছে। ওই চুক্তির মধ্যে একটা ধারা ছিল, কেউ যদি মুসলমান হয়ে মক্কায় আসে, মক্কা থেকে মদিনায় যায়, তাহলে তাকে আবার মদিনার থেকে মক্কায় ফেরত দিতে হবে। আর কেউ যদি মোরতাদ হয়ে মদিনার থেকে মক্কায় যায়, তাকে ফেরত দিতে হবে না। কি বাহ্যিক দৃষ্টিতে এসে অপমান, অপদস্থ, লাঞ্ছনার কিছু থাকে আমাকে বলেন? কেউ যদি মক্কার থেকে মুমিন হয়ে মদিনায় যায়, তাকে ফেরত দিতে হবে। আর যদি মুরতাদ হয়ে মদিনা থেকে মক্কায় যায়, তাকে ফেরত দিতে হবে না। এটা হয়, এই একটা শর্ত ছিল। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও মক্কা থেকে আসছেন, কিন্তু এখনো চুক্তিনামার স্বাক্ষর হয় নাই। আবু জান্দাল রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে নেন, আমাকে আপনাদের সাথে মদিনায় নিয়ে নেন। দেখেন আমার অবস্থাটা কি, হাতে পায়ের মধ্যে শিকার, মারতে মারতে কি করছে দেখেন, সমস্ত শরীরের মধ্যে দাগ। এখন যদি আমাকে আবার ওরা মক্কায় নিয়ে যায়, আমাকে রাখবে না, আমি সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন পর্যন্ত চুক্তিনামা স্বাক্ষর হয় নাই, স্বাক্ষর হওয়ার পরে এটার বাস্তবায়ন শুরু হবে। যেহেতু স্বাক্ষর হয় নাই, এটার বাস্তবায়ন শুরু হয় নাই,
আবু জন্দলকে আমাদের দিয়ে দাও। কিন্তু সোহাইল বললেন না, যদি তাকে ফেরত না দেন তাহলে আপনার সাথে কোনো চুক্তি হবে না। জেদ ধরছে, সাহাবারাও জেদ ধরছে, তাকে ফেরত দিতেই হবে, যে ফেরত না দেন আমরা চুক্তির মধ্যে নেই। আবু জাহল রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, আমাকে যদি ফেরত দেন তাহলে আমাকে রাখবে না, এই শাস্তি আমি সহ্যও করতে পারবো না। বলেন তো মুসিবতটা কি? সাহাবারাও আবু জাহলের পক্ষে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পক্ষে সুপারিশ করতেছেন, কিন্তু কাফেররা জেদ ধরছেন কোন অবস্থাতেই তাকে দিবেন না, চুক্তি না হয় না হোক। সাহাবারা কোষমুক্ত করছেন তলোয়ার, যে একজন মুসলমান ভাইয়ের জন্য লড়বো, মরবো, শহীদ হব, কিন্তু নত হব না, অবস্থা খারাপ। কিন্তু কাফেররা জেদ ধরছেন, না, ওকে ফেরত না দিলে তোমার চুক্তিও করবো না। কি অবস্থা বলেন তো? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাহল রাদিয়াল্লাহু বললেন, আবু জাহল, একটু ধৈর্য ধারণ কর, একটু অপেক্ষা কর, আল্লাহ পাক পথ খুলে দেবেন, তুমি যাও তাদের সাথে। কি যদি আপনাকে আমাকে এরকম কথা বলা হতো, ঈমান কয়বার তালাক দিতেন আল্লাহই ভালো জানেন, চরমনাইকে কয়বার বিদায় দিতেন, কত কোটিবার আল্লাহই ভালো জানেন, নেতাকে কত হাজার গালি দিতেন আল্লাহই ভালো জানেন, আমি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আবু জাহল রাদিয়াল্লাহু রাজি হয়ে গেলেন। সাহাবাদের চোখের পানি, কি যে একটা হালাত, কি যে একটা অবস্থা, নবী আলাইহিস সালাম সহ্য করতে পারতেছিলেন না, কিন্তু কিছু করার নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন এটা সম্পূর্ণ মুসলমানের খেলাফ, মুসলমানের বিপরীত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুক্তিকে বলছেন বিজয়ের চুক্তি, স্পষ্ট বিজয়, যেটা আমাদের দৃষ্টিতে স্পষ্ট বিজয় না, স্পষ্ট হার, কিন্তু আল্লাহ পাক বলছে স্পষ্ট বিজয়, প্রকাশ্য বিজয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুক্তিপত্রে দস্তখত করলেন, আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে গেলেন। কিন্তু ঈমানের জ্বালা যন্ত্রণাটা ভিন্ন জিনিস, এইটা যদি একবার কলবের মধ্যে লাইগা যায়, ইশকে আসো লাস্তু কুসু বরকুর হাসে জুজ মাশুকে বাকি জুমলাসু, মানে এইটা যদি একবার লাগিয়া যায়, ঈমান এত দামি, এটা এমন এক আগুন, মুহাব্বত ভালোবাসা এমন এক আগুন যা নিজেই থাকবে, অন্য কাউকে রাখবে না। মুসলমানের সামনে থেকে নিয়ে যায়, আবু জাহল বারবার মুসলমান দিকে তাকায়, মুসলমানরা তার দিকে তাকায়, সবার মধ্যে আহাজারি, রোনাজারি, ব্যথায় ব্যথিত, আমার মুসলমান সাথীকে নিয়ে যাইতেছে আর আমরা নিরাপদে এখন চলে যাইতেছি। কি অবস্থা বলেন তো? চুক্তি হয়ে গেছে, আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা পলাইয়া তিনি মক্কার থেকে চলে আসছে, কিন্তু মদিনায় যাওয়ার উপায় নেই, কেন মদিনায় গেলি আবার চলে যেতে হবে, শাস্তি আরো বাড়বে, বেচারা কোথায় যাবে? এক পাহাড়। ওদিকে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার থেকে হিজরত করে মদিনা চলে আসছেন। চুক্তি অনুযায়ী কাফেররা আসছে তাকে নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আবু বসর চলে যাও, কাফেরদের সাথে চলে যাও। আবু বসর রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, যদি আমি চলে যাই, আমার এই অবস্থা, ওই অবস্থা, আমাকে মেরে ফেলবে, মারবে, কাটবে, শাস্তি দেবে, আমি তো সহ্য করতে পারবো না, ইয়া নবী আল্লাহ আমাকে বিদায় দিয়েন না। তাহলে আবু বসর, আমার সাথে চুক্তি, আমি চুক্তির খেলাফ করতে পারবো না, ওয়াদার খেলাফ করতে পারবো না, ফেরত যেতে হবে।
মুসলমানের সামনের থেকে এক মুসলমানকে কাফেরদের কাছে তুলে দেওয়া, বলেন তো কেমন অবস্থা? একটু খেয়াল করে দেখেন তো, কত হৃদয় বিদরণ, কত কঠিন, কি কঠিন এক মুহূর্ত, কি অসহনীয় এক মুহূর্ত। আবু বসর রাদিয়াল্লাহু থেকে নিয়ে যেতেস, আবু বসর রাদিয়াল্লাহু চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তিনি এক কাফেরের তারিফ শুরু করলেন, প্রশংসা শুরু করলেন যে আল্লাহ তোমার তলোয়ারটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এই তলোয়ার তো আমি আর কখনো দেখি। বলে হ্যাঁ, আমার তলোয়ার অনেক ভালো, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, আমি যতবার একে পরীক্ষা করছি কোনোবার পরীক্ষা ফেল করিনি, প্রত্যেকবার পরীক্ষা পাশ করছি। কাফেরদের প্রশংসা করলে তারা একটু নিজেকে বড় মনে করত, দেখুন আমার তলোয়ার কতই না সুন্দর। আবু বসর রাদিয়াল্লাহু তাআলার কাছে তলোয়ার দিচ্ছে, তলোয়ার দেওয়ার সাথে সাথে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা সেই কাফের উপরে প্রথম পরীক্ষা করছে, পরীক্ষা পাস, পরীক্ষায় কি পুরোপুরি পাস, 100% পাস করছে। থপ্পড় থপ্পড় করে চলে যেতে আছে, আর পাশেরটা পুরো দৌড় গিয়া মদিনায় উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু বসর রাদিয়াল্লাহু আসছে, কলি ইয়া নবী আল্লাহ, আমি তো কৌশলে চলে আসছি, আপনি আপনার ওয়াদা ঠিক রাখছেন। আর কাফের বলতেছে ইয়া নবী আল্লাহ, আমার সাথীর উপর পরীক্ষা চালাইছে, এখন আমার উপর পরীক্ষার বাকি, কাজে আমি আসছি নিরাপদে থাকার জন্য, আমাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেন। আবু বসর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু বলেন, আবু বসর কি করলা? কলি ইয়া নবী আল্লাহ, আপনি আপনার ওয়াদা অনুযায়ী পাঠিয়ে দিয়েছেন, আমি আমার কৌশলে ফিরে আসছি, আপনার ওয়াদা ঠিক। নবী আলাইহিস সালাতু বলে, তো যুদ্ধের উস্কানি, এ তো যুদ্ধের উস্কানি, তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে, তোমাকে অবশ্যই। কি বুঝলেন? আবু বসর রাদিয়াল্লাহু তাআলা নিজের কৌশলে ফিরে আসার পরেও চুক্তি অনুযায়ী তাকে আবারও ফিরে যেতাম। তিনি বুঝতে পারলেন যে আমি থাকতে পারবো না, আমাকে ফিরে যেতে হবে। এবার কি করবেন? আবু বসর রাদিয়াল্লাহু তাআলা ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, থাকার আশ্রয় স্থান নাই, যারা আশ্রয় দিবে সেখান থেকে তাকে ফেরত দিতে হবে। কি করলেন? এক পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, এক পাহাড় যেখানে গাছ নাই, পালা নাই, ছায়া নাই, পানি নাই, খাদ্য নেই, কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। সে পাহাড়ে থাকে, গাছের পাতা খায়, লতা খায়, কোথায় পানি, কোথায় আশ্রয়, কোথায় খাট, কোথায় বিছানা, একমাত্র ইমানের জন্য, একমাত্র ইমানের জন্য, একমাত্র ইসলামের মুহাব্বত সেখানে আছেন। ওদিকে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কাফেরদের মধ্যে থাকতে পারতেছেন না, ভালো লাগে না, তিনি মুসলমানকে চলে আসবেন, তিনিও চলে আসছেন মক্কার থেকে। এখন জানে যে আবু বসর কোথায় আছে, পাহাড়ের মধ্যে আছে, তিনিও পাহাড়ের মধ্যে, তরুণতা নেই, কিচ্ছু নেই, অবস্থান করতেছে। এখন অবস্থাটা কি? মক্কার থেকে মুসলমানরা নতুন যারা ঈমান আনেন তারা কেউ মদিনা যায় না, মদিনাতে যেতে পারবে না, ফেরত দিবে ওই সব পাহাড়ের মধ্যে। ভাইও আসলে এই ঘটনা বয়ান করা খুবই সহজ, কিন্তু আমল করা যে কি কঠিন, আমল করা যে কি কঠিন। আল্লাহ তুমি সেই কলব ক্লিয়ার করে দাও,
সেই মন তৈরি করে দাও। অনেক কঠিন রে ভাই। এখন যারাই নতুন ইসলাম গ্রহণ করে মোমেন হয়, সবাই পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। এখন ছোটখাটো একটা কাফেলা হয়ে গেছে, ছোটখাটো একটা জামাত হয়ে গেছে, কাফেলা হয়ে গেছে। এক মোমেন আর এক মোমেনের সাথে আছে, এ ভাতের মগ্ন থাকে। খাবে কি? ঠিক ওই পাহাড়ের কিনার থেকেই মক্কার মুশরিকরা, কাফেররা সিরিয়ায় তারা বাজার করার জন্য, ব্যবসা করার জন্য যেত, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ওনারা কি করতেন? কাফেরকে ধাওয়া করতেন, তাদের থেকে খাদ্য সংগ্রহ করতেন। এখন কাফেরদের জন্য রাস্তা একেবারে নিরাপদ না, সম্পূর্ণ অনির্বাদ হয়ে গেছে। এখন নতুন মুসলমান সবার কোথায় আসে? পাহাড়ের মধ্যে। তারা কি হয়ে গেছে? এক কাফেলা হয়ে গেছে, জামাত হয়ে গেছে। এখন তারা কাফেরদের অস্থির করে ফেলাইছে, রাস্তার মধ্যে অবরোধ করতেছে। কাফেররা সেখান থেকে যেতে পারে না। কাফেররা বেশিয়াল মুসিবতে পড়ছে, অনেক বড় মুসিবতে পড়ছে। এবার কাফেররা আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে যারা চুক্তি করছিলাম, কেউ যদি মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় আসে, তাকে আর ফেরত দিতে হবে না, ফেরত দেওয়া লাগবে। আমরা এই চুক্তিটা রাখতে চাই না। এই চুক্তিটা কেন খয়রাত লাগবে না? কুত্তা ফিরত। এরা যদি ওই পাহাড়ের মধ্যে জমা হয়, তাহলে সিরিয়ার সমস্ত ব্যবসা বন্ধ, সিরিয়ার সমস্ত ব্যবসা, বাণিজ্য সবই বন্ধ। তো ব্যবসা করবো কিভাবে? কাজে আমরা চুক্তি রাখতে চাই না। যদি কেউ মক্কা থেকে মদিনা আসে, তাকে ফেরত দিতে হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চুক্তি ফেরতের পরই আবু বসির রাদিয়াল্লাহু থেকে চিঠি লিখলেন, আবু বসির আসো, তোমাদের জন্য এখন মদিনা নিরাপদ হয়ে গেছে, আসো। এক দূত সেই চিঠি নিয়ে আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। কিন্তু আবু বসির রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছেন, দাঁড়াবার মতো আর শক্তি তার মধ্যে ছিল না, হাঁটার মতো শক্তি তার মধ্যে ছিল না। রোদ্রে পড়তে পড়তে, রোদ্রের মধ্যে, কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে থাকতে থাকতে পুরোপুরি অসুস্থ হয়ে গেছে, শরীর ঠিক নেই। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি তার কাছে হাজির। মাহবুব চিঠি পাইছে, মাহবুব চিঠি পাইছে, আশিক মাশুকের চিঠি পাইছে, অনেক আকাঙ্ক্ষার চিঠি, অনেক অপেক্ষার চিঠি। ওদের আগে চিঠি তার হাতে খুঁজছে। এই অপেক্ষায় তিনি ছিলেন, কবে ডাক পড়ে নবীর তরফ থেকে, কবে ডাক পড়ে। যখন চিঠি পাইছেন, তখন চিঠিকে চুম্বন দিলেন, চেহারার মধ্যে লাগাইলেন, বুকের মধ্যে রাখলেন, আর বললেন, আমার নবী কেমন আছে? আমার প্রিয় কেমন আছে? আমার সালাম পৌঁছায়ও, আর বলিও আবু বসর তার কাছে পৌঁছার মতো শক্তি আর বাকি নাই। ওই চিঠি বুকের মধ্যে নিয়ে কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইও, দিনের জন্য সাধনা করা চাই, সাধনা 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 করা চাই, সাধক হওয়া চাই, তেজি হওয়া চাই।
অথচ আজকে ইসলামের জন্য আমাদের কোনো ঘর ত্যাগ করতে হয় না, আর ইসলামের জন্য ঘর ত্যাগ করছেন। ঈমানের জন্য আমাদের খাদ্য বন্ধ করতে হয় না, তার ঈমানের জন্য ক্ষুধার্ত ছিলেন। আমাদের ঈমানের জন্য আমাদের পানি বন্ধ হয় না, তাদের ঈমানের জন্য পানি বন্ধ হয়ে গেছে। আজকে ঈমানের জন্য অসুস্থ হইতে হয় না, তাদের ঈমানের জন্য অসুস্থ হইতে হয়েছে। আমাদের ঈমানের জন্য স্ত্রী ছাড়তে হয় না, তাদের ঈমানের জন্য স্ত্রী ত্যাগ করতে হয়েছে। আমাদের ঈমানের জন্য সন্তান মেয়ে ছেলেকে ছাড়তে হয় না, তাদের ঈমানের জন্য ছেলে সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের ঈমানের জন্য জীবন দিতে হয় না, তাদের ঈমানের জন্য জীবন দিতে হয়েছে। আজকে আমাদের ঈমানের জন্য লাঞ্ছিত হইতে হয় না, তাদের ঈমানের জন্য লাঞ্ছিত অপমানিত হইতে হয়েছে। ভাইও, এই জন্য বলছি সাহাবাদের ঘটনা বারবার পড়বেন। আমি মাঝে মাঝে প্রায় আমি সবসময় হেকায়েতে সাহাবা করি আমার ঈমানকে মজবুত করার জন্য। হব্বে সাহাবা এটি ঈমানের আলামত। হব্বে সাহাবা, সাহাবাদের মহব্বত ঈমানের আলামত। বগজে সাহাবা কুফরির আলামত, হব্বে সাহাবা ঈমানের আলামত। বগজে সাহাবা কুফরির নিশানা, এটা কুফরির আলামত। বর্তমান জমানায় কে হক না, বর্তমান জমানায় কে হক না, অন্য কিছু দরকার নাই। শুধু একটা জিনিস দেখবেন, এই জামাতের সাথে, এই দলের সাথে, এই ব্যক্তির সাথে সাহাবাদের নিসবত, সাহাবাদের সম্পর্ক, সাহাবাদের মুহাব্বত কি অবস্থা, আর কিছু দেখার দরকার নাই। শুধু একটা আলামত, কয়টা আলামত? শুধু একটা আলামত দেখবেন, এই জামাত, এই দল, এই গোষ্ঠী, এই ব্যক্তির সাথে সাহাবাদের নিসবতটা কি, সাহাবাদের সম্পর্ক কি, সাহাবাদের বিষয়ে তাদের মন্তব্য কি, সাহাবাদের সাথে তাদের মুহাব্বতের অবস্থানটা কোন পর্যায়ে। যদি দেখেন এই জামাতের সাথে, এই ব্যক্তির সাথে, এই গোষ্ঠীর সাথে সাহাবাদের সাথে মুহাব্বত, সাহাবাদের সাথে সম্পর্ক, উলফা উনসিয়া, সাহাবাদের সবচেয়ে বেশি মুহাব্বত করে বিনা দলিলে মনে করেন হক দল, হক জামাত। আর যে জামাতের সাথে দেখবেন যে সাহাবাদের সাথে বক্স, সাহাবাদের সাথে মুহাব্বত নেই, ঘৃণা, সমালোচক সাহাবাদের, মনে করতে হবে বিনা দলিলে এগুলি গোমরার দল। আর কোন দ্বিতীয় কোন দলিলের দরকার নেই, শুধু একটা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাযু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ, খুব মারাত্মক ভাবে বুঝতে হবে যে সাহাবাদের জন্য আজকে আমরা দিন পেয়েছি, তাদের ত্যাগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আলোচনা করতে হবে, মুযাকারা করতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারে বারে সাহাবাদের ইতিহাস মুযাকারা করতে হবে, আমাদেরকে ত্যাগী হতে হবে। কি কথা ঠিক না? আজকে এখানে যারা আসছেন, এইমাত্র যে ঘটনা পড়ছি, এইমাত্র যে ঘটনা শুনলাম, এখন বলেন তো আমাদের ত্যাগের অবস্থাটা কি? কি ত্যাগ আছে? এই সমস্ত আলোচনা করলে ঈমান মজবুত হয়। কি কথা ঠিক না? ত্যাগী হওয়া লাগবে, ভোগী না, ত্যাগী। ত্যাগের দাম না ভোগের দাম। মায়ের সবচেয়ে বড় ত্যাগী দিকে মা দামি হয়ে গেছে, মা সবচেয়ে বড়, কথা কয় না। বাবা সবচেয়ে বড় ত্যাগী, এর জন্য বাবা দামি হয়ে গেছে।
মা আমাকে কত কষ্ট করে আর গর্ভ ধারণ করছে, যে চেষ্টা, যে সাধনা, যে কষ্টের কোনো শেষ নাই, সীমা নাই। কত মা জন্ম দেওয়ার সময় মারা গেছে। আমি দেখি একটা মা বাচ্চাকে নিয়ে যেইভাবে কষ্ট করে, মনে হয় যেন বাচ্চা মা সাথে সবসময় লটকাইয়াই থাকে। একটা মা তার বাচ্চাকে বড় বানাবার জন্য যেই পরিমাণে ত্যাগ করে, তুমি তোমার ঘরের মেয়েদের দিকে তাকায় দেখিও, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের ব্যাপারে একটু গভীর গবেষণা করিও। একটু গভীর গবেষণা করি, একটা বাচ্চা নিয়ে তার মা কত ত্যাগ করে, একটা বাচ্চা নিয়ে তার মা কি সাধনা করে। ওই মা ঠিক মতো রাত্রে ঘুমাতে পারে না, মা ঠিক মতো খাইতে পারে না, মা সব সময় ভেতরের কাজ করে, পায়খানা প্রসাব সাপের কাজ করে। ওরে সন্তান বড় হইয়া সেই মার উপর অত্যাচার অবিচার করো, তোমার সে বড় জালেম আর দুনিয়া থেকে হইতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালাতু বারবার ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা, আমার নবী আলাইহিস সালাত তিনবার বলেন ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা। যদি বাপ মা তোমার উপরে জুলুম করে, তোমার উপরে জুলুম করে, তোমার উপরে জুলুম করে, তারপরে বাপ মার অত্যাচার অবিচার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আমার মা আমার যদি এমন কোন ত্যাগ নাই, ত্যাগ করি নাই, ওর মার উপরে জুলুম করিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফির ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার করিও না। বাবা মা, বাবা মা, এই মুখিটা, এই কষ্টদায়ক শব্দ ব্যবহার করে, এরকম শব্দ, এরকম আচরণ করিও না, এরকম ব্যবহার করিও না। বাপ মা যেন কষ্ট না, বাপ মা যেন কষ্ট না পারে। বাপ মাকে কষ্ট দিও না। বলে হুজুর বাপ মাকে কষ্ট দিয়েছে, তখন বলছে আলেম ছিলাম, বুঝতাম না, সে তো মারা গেছে। বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি সওয়াব, বেশি বেশি সওয়াব পাঠাবার চেষ্টা করো, বেশি বেশি সদকা করো, বাপ মার নামে বেশি বেশি দান করো। মাপ চাও আল্লাহর কাছে। ওরে জালেম, তুমি কি দেখো না তোমার পায়ে দামি জুতা, তোমার বাবার পায়ের মধ্যে জুতা ছিল না? ওরে জালেম, তুমি কি দেখো না তোমার গায়ে সুন্দর জামা, তোমার বাবার গঞ্জি ছিল না? ওরে জালেম, তুমি কি দেখো না তোমার মুখে সুন্দর খানা, তোমার বাবার পেট ক্ষুধার্ত? তোমার বাবার পেটে ক্ষুধা, তুমি কি দেখো নাই তোমার বাবা ক্ষুধার্ত, তোমার সামনে খানা? ওরে জালেম, তুমি কি দেখো নাই তুমি পড়াশোনা করো, তোমার বাবা মূর্খ, সে রিক্সা চালাইয়া, ঠেলা গাড়ি ঠেলিয়া, কৃষি কাজ করিয়া
ক্লান্তে পরিশ্রম করিয়ে তোমাকে টাকার যোগান দেয়, তুমি শিক্ষিত, তোমার বাবা মূর্খ। তুমি কি দেখো না তোমার বাবা অসুস্থ, কি তোমাকে সুস্থ করার জন্য নিজে চিকিৎসা গ্রহণ করে না, তোমাকে চিকিৎসার ব্যবস্থা করছে? তুমি কি দেখো নাই তুমি ঘুমান্ত, তোমার বাবা জাগ্রত? আল্লাহ, তুমি কি দেখো নাই তোমার সুস্থতার জন্য তোমার বাবা তোমার জন্য তার রক্ত বিক্রি করিয়া দিছে? আল্লাহ, ওরে জালেম, তুমি কি দেখো নাই তোমার বাবার জিন্দেগির সমস্ত কামাই তোমার জন্যই রাখিয়া গেছে? তোমার বাবার এত জিন্দেগির এত চেষ্টা, এত সাধনা, এত কষ্ট, এত কষ্টের সমস্ত সম্পত্তি তোমাদের জন্য রাখিয়া গেছে। এরপর সেই বাবার সাথে জুলুম করো, অত্যাচার অবিচার করো, তোমার সে জালেম, তোমার সে নাফরমান আর দুনিয়াতে কেউ হইতে পারে না। বাবা মার সাথে অবিচার করিও না, জুলুম করিও না, খেদমত করিও, খেদমত করিও। তোমার কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফে রওয়ায়াত আছে, বনি ইসরাইলের 3 ব্যক্তি কাজে বের হইছে, হঠাৎ ঝড় বৃষ্টি, এক গুহার মধ্যে তারা পালাইছে, লুকাইছে, আশ্রয় গ্রহণ করছে। হঠাৎ একটা বড় পাথর সেই গুহার মুখে পড়িয়া গেছে। এখন সেখান থেকে আর বের হতে পারে না। এবার 3 জনের পরামর্শ, ওরা আসো ভাই আল্লাহর কাছে দোয়া করি, জীবনে যে ভালো আমল করছো ওই ভালো আমলের উসিলায় যেন মাওলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করিয়া দেয়। একজন বলছে, মাওলা হ্যাঁ তুমি জানো আমার সাথে আমার এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে অনেক সুন্দরী, খুব সুন্দরী সুস্ত্রী এক মহিলা ছিল। সে আমার কাছে একবার আসছিল কিছু জরুরাতের জন্য। জরুরাতের কাছে আসার পরে আমি তার কাছে খারাপ প্রস্তাব দিলাম, যদি তুমি আমার এই প্রস্তাবের রাজি হও আমি তোমাকে জরুরাত পূরণ করব। মহিলা আমার প্রস্তাবে রাজি হইলেন না, তিনি বাড়িতে চলিয়া গেলেন। কিন্তু তার সন্তানও অনেক ক্ষুধার্ত ছিল, তার স্বামী অচল ছিল, বিকলাঙ্গ ছিল, কামাই করতে পারত না। মা সন্তানের জন্য কামাই করার জন্য গেছে, নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। যখন মা খালি হাতে সন্তানের কাছে গেছে, সন্তানগুলি চিল্লাইতেছে, ক্ষুধার্ত অবস্থায় তার কাছে রোনাজারি করতে আছে, বারবার তার সাথে গড়াগড়ি করতে আছে। ওই মহিলা সহ্য করতে পারে নাই, যেহেতু তার প্রয়োজন অনেক বেশি ছিল, তার স্বামীও কামাই করতে পারে না, সন্তানরা অনেক বেশি ক্ষুধার্ত। আমার কাছে আবারও আসছে, আমি দ্বিতীয়বার আবারও খারাপ প্রস্তাব দিলাম, কিন্তু মহিলা এবার সন্তানের নিয়ে তাকাইয়া রাজি হয়ে গেল। যখন আমি খারাপ প্রস্তাব বাস্তবায়নের জন্য উঠলাম, অমনি মহিলার সমস্ত শরীর বলছে, আল্লাহকে ভয় করো। আমার মধ্যে মাওলার ভয় চলে আসছে, আমিও মাওলার ভয় ছেড়ে দিলাম এবং তার পর্যাপ্ত চাহিদা আমি পূরণ করলাম। মাওলা যদি একমাত্র তোমার ভয়, যদি আমি সেই গুনাহ থেকে ফিরিয়া থেকে আমাদের বিপদ থেকে তুমি মুক্তি করিয়া দাও। অমনি পাথর কিছু অংশ সরিয়া গেছে, কিন্তু বের হওয়ার মতো উপযুক্ত হয় নাই। এবার দ্বিতীয় ব্যক্তি বলছে, মাওলা তুমি জানো আমি এক ব্যক্তিকে কাজে রাখছি, আমি তার সাথে বললাম তোমার প্রতিদিনের মজুরি এই পরিমাণ। ওই ব্যক্তি ভোরের থেকে কাজ শুরু করছে, দুপুর বেলা আর এক ব্যক্তি আসছে, সেও দুপুর বেলা কাজ শুরু করছে। আমি সন্ধ্যাবেলা উভয়কে সমান পরিমাণ আমি প্রতিদান দিলাম।
কিন্তু যেই ব্যক্তি ভোরের থেকে কাজ করছে সে ব্যক্তি বলতে আছে, আমি ভোরের থেকে কাজ করছি, তুমি আমাকে যেই প্রতিদান দিছো, আর দুপুর বেলার থেকে যেই ব্যক্তি কাজ করছে তুমি একই প্রতিদান দিছো। এখন আমি বললাম তোমাকে তুমি কম দেইনি, আমি তোমার পাওনা তো ঠিকই দিয়ে দিছে, আমি তাকে বেশি দিছি। কারণ না, তুমি তাকে বেশি দিলা কেন, আমি তোমার প্রতিদান দেব না। সে ব্যক্তি চলিয়া গেছে, কিন্তু আমার সেই তার প্রতিদান দিয়ে আমি ব্যবসা করলাম, অনেক কিছু হয়ে গেল, অনেক ছাগল, অনেক দুম্বা। অনেক দিন পরে সেই ব্যক্তি আসিয়া বসে আমার প্রতিদান দাও, আমার মজুরি দাও। আমি বললাম এগুলি সবই তোমার। ওই ব্যক্তি সব কিছু নিয়ে গেছে, আমাকে কোনো কিছুই রাখলো না, সব কিছু নিয়ে গেছে। আমি আর বাধাও দিলাম না। আল্লাহ তোমার জন্য যদি আমি ওই ব্যক্তি সব কিছু দিয়া থাকি, তাহলে এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। পাথরে কিছু অংশ সরিয়ে গেছে। এবার তৃতীয় জন বলছে, মাওলা হে, তুমি জানো আমি বকরি পালি, ভেড়া পালি। একদিন আমার মা, আমার বাবা তেনার ঘুমায়া পড়ছেন, আমি দুধ নিয়ে গেলাম, বকরিগুলা মাঠে ছাড়িয়ে গেলাম, ভয় ছিল হিংস্র প্রাণী, নেকড়ে প্রাণীরা আমার বকরিগুলি খেয়া ফেলবে। কিন্তু ওইদিকে আমার বাপ মা ক্ষুধার্ত, তাদেরকে না খাওয়াই আমি যেতে পারি না। ওইদিকে বকরিগুলার চিন্তা ছিল, দুম্বা ভেড়ানোর চিন্তা ছিল, আবার বাপ মাকে না খাওয়াই আমি যেতে পারি না। আমি বাপ মা শিবরের কাছে দাঁড়ায় রইলাম, সারা রাত্র দাঁড়ায় রইলাম, বকরির চিন্তা বাদ দিলাম, বাপ মা সেবার জন্য রয়ে গেলাম। মাওলা হে, যদি মাওলা তোমার সন্তুষ্টির জন্য আমি কাজ করিয়া থাকি, বিপদ থেকে উদ্ধার করো। অমনি গর্ত থেকে পুরা পাথর সরিয়া গেছে, তারা বের হয়ে আসছে। যেখানে বাপ মা সেবা এত দামি, সেই বাপ মার সাথে বেয়াদবি করো, সেই বাপ মার সাথে খারাপ ব্যবহার করো, সেই বাপ মাকে শ্রদ্ধা সম্মান করো না, তোমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি বাপ মাকে পাইল, অথবা তাদের মধ্য থেকে একজনকে পেয়েও তাদের সেবা শুশ্রূষা করিয়া জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তার উপরে আল্লাহ পাকের লানত গজব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমিন। কাজে রমজান মাসের 10 তারিখ চলিয়া যাইতে আছে, যাইয়া রহমত পাইলাম কি পাইলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না, আমার জন্য খাস করিয়া দোয়া চাই। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে মাফ করিয়া দেয়, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেয়। আমিও সবার জন্য দোয়া করি, আমরা সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করব, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। যে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করিয়া দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিয়া দেন, আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিয়ে, আল্লাহ যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়ে, মাওলা হে, রমজানের 10 দিন চলিয়া যাইতে আছে, যাইনা রহমত পাইলাম কি পাইলাম না, যাইনা গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না।
যাই না তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা পাইলাম কি পাইলাম না, যাই না তোমার প্রেমে পড়তে পারলাম কি পারলাম না, জানি না তোমার আশিক হইতে পারলাম কি পারলাম না, তোমার আশিক হিসেবে কবুল করিয়া না, তোমার পাগল হিসেবে কবুল করিয়া না, তোমার গোলাম হিসেবে কবুল করিয়া না, তোমার বান্দা হিসেবে কবুল করিয়া না, না আমেরিকা না লন্ডন সে উলফা, আমি মস্তে মদিনা কর খোদায়া, আল্লাহ মদিনা পাগল বানা দে, আমি মস্তে মদিনা কর খোদায়া, আমি মস্তে মদিনা কর খোদায়া। আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাজিল করো, আল্লাহ ভরপুর রহমত নাজিল করো, আল্লাহ ভরপুর রহমত নাজিল করো, আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই কাফেলাকে কবুল করিয়া নাও, আল্লাহ এই তরিকা সবাইকে কবুল করিয়া নাও, আল্লাহ কিয়ামত পর্যন্ত তরিকাকে হকের উপরে রাখিও, আল্লাহ তরিকার খালেস খাদেম তুমি বানাইয়া দাও, আল্লাহ খালেস খাদেম তৈয়ার করিয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাব কি চিরতরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের শায়খ মুরসালিন কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামে জান্নাত ওদের বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন